হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো দোকানের মতো পারফেক্ট ছোলা ভুনা। যেহেতু রমজান চলে এসেছে, ছোলা ভুনা না হলে তো হবেই না। তো আগে কিন্তু আমি এই মশলাটা বানিয়ে নেব। এইখানে 1 চা চামচ দিয়েছি আদা পেস্ট, 1 চা চামচ মরিচ গুঁড়া ও 1/2 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1/2 চা চামচেরও একটু কম দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু তেল দিয়ে আর সামান্য পরিমাণে পানি দিয়ে আগে আমি মশলার বেটারটা সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে মাখিয়ে রাখলে কিন্তু পরে মশলাটা তেলের মধ্যে দিলে যে পড়ে যায়, এটা কিন্তু পড়বে না, সুন্দর হয়। তাই এভাবে আমি আগে মশলাটা গুলে রেখে দিলাম সাইডে। তো আর কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি সামান্য, যেহেতু মশলায় তেল আছে তাই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ছোলা ভুনায় সবসময় কিন্তু তেলের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছোলা ভুনা করার পরে তেলটা বের হবে না। অনেক সময় আছে এই ছোলা ভুনার পর এত পরিমাণে তেল দেয় যে পরে তেলের জ্বালায় কিন্তু আর খাওয়া যায় না। তাই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব। যেহেতু মশলার মধ্যে আমি লবণ দিই নাই তখন, তো এখনই মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। এভাবে কষালে কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচিটা দেওয়ার কারণে কিন্তু আরো বেশি মজা লাগে। এই তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে একটা সিদ্ধ আলু আমি আধা ভাঙা করে রেখেছিলাম, ওই আলুটাই দিয়ে দিলাম। এখন আলুটা ভালো করে আমি কষিয়ে নিব কিছুক্ষণ। আর এদিকে কিন্তু আমি ছোলাটা সিদ্ধ করে পাশে রেখে দিয়েছি। তো এখানে একটু পানি দিয়ে আমি আলুটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা ছোলাটা। এখন আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এইভাবে রান্না করলে কিন্তু মুড়ির সাথে এমনিতেও খেতে খুব মজা লাগে। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন সুন্দর করে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে, গায়ের সুন্দর একটা সফটনেস আসবে, তখন আমি নামিয়ে নেব। ছোলাটা সবসময় সফটনেস রাখার চেষ্টা করবেন, বেশি শুকনো হলে কিন্তু মজা লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা সফটনেস হয়েছে। আর এটা আমি ছাপ করার জন্য কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। এভাবে কিন্তু খুব মজা লাগে খেতে। তো আপনাদের সাজানোর জন্য এটা দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ডিম কেটে রেখেছি, ডিমের দুটো অংশ আমি উপরে দিয়ে দিলাম দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানাবেন ছোলা ভুনাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।